আজ বানাবো আমি বাঁধাকপির ঘন্ট। এর জন্য নিয়ে নিয়েছি আলু, কোয়াশ, মটরশুঁটি এবং গাজর। এগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিও নিয়ে নিয়েছি, বাঁধাকপি কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। তেলকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেবো ঘষে রাখা আদা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে সামান্য ভেজে নেব। এগুলো সব আমার ভাজা হয়ে গেলেই দিয়ে দেব কেটে রাখা আলু। দিয়ে দেব এবার কোয়াশ। এবার দিয়ে দেব গাজর। এবার পরিমাণ মতো নুন দিয়ে আমি এগুলোকে লাল করে ভেজে নেব। সবজিগুলো যখন আমার হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে, এতে আমি দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এবার আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। সবগুলো সবজি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নেড়ে নেব। নেড়েই এবার আমি দিয়ে দেব ঢাকা। 3 থেকে 4 মিনিট পর ঢাকা তুলে নেব। ঢাকা তুলে এবার আমি নেড়ে নেব। নেড়েই আমি আবারও ঢাকা দিয়ে দেব। আবারও 3 থেকে 4 মিনিট পর ঢাকা তুলে নেব। তুলে আমি ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে, দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়ে নেব। নেড়ে আমি আবারও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না সবজিগুলো আমার সেদ্ধ হয়ে আসছে। এবার আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এরকম করে আমি ঘেঁটে দেব। ঘেঁটে আমি এবার জলটিকে ঘন করে নেব। সবজিটিকে আমি একটু মাখো মাখো রাখবো। জলটি আমার ঘন হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এতেই তৈরি হয়ে যাবে আমার বাঁধাকপির ঘন্ট।